মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দেয়া বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে বন্ধুরা আমার সাগরের উপর দিয়ে চলতেছিল, নিজে যখন বন্ধুরা আমার নিচে যখন নজর করে দেখলো, এরপরে নজর করে দেখলো পুরা সাগরের পানিগুলি একদম স্তব্ধ, কোনো নড়াচড়া নাই, কিন্তু সাগরের এক জায়গার মধ্যে খুব স্পিডে পানিগুলি ঘুরপাক খায়। এ দৃশ্যগুলি দেখার পরে পয়গম্বর সুলাইমান জিনদেরকে অর্ডার দিল, এ জিনেরাও এই মুহূর্তে তোমরা একটু পানির নিচে ঢুকে যাও। যাওয়ার পরে নজর করে দেখো তো এই জায়গার পানিগুলি এত স্পিডে ঘুরে কেন? কারণ কোন নবী আর রাসূল তো বন্ধুরা আমার গায়েবের খবর রাখতেন না, গায়েব তো জানে না। এক পর্যায়ে জিন যখন বন্ধুরা আমার সাগরের নিচে গিয়েছে, যাওয়ার পরে নজর করে দেখলো সুন্দর একটা আশ্চর্য বন্ধুরা আমার একটা গম্বুজ দেখা যায়। এত সুন্দর গম্বুজ কখনো জিন জাতি তাদের চোখ দিয়ে দেখে নাই। সেখান থেকে খুব স্পিডে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। আসার পরে তখন বলল, পয়গম্বর আমরা দেখলাম এমন এমন গম্বুজ দেখা যায়। পয়গম্বর সুলাইমান সেই মুহূর্তে জিনদেরকে অর্ডার দিল, শোনো এই মুহূর্তে যতগুলি জিন প্রয়োজন নিচে যাও, এর প্রয়োজনে আমার সামনে তোমরা এই মুহূর্তে গম্বুজ হাজির করে দাও। যত জিন লাগে এই মুহূর্তে নিয়ে যাও, এরপরেও আমার সামনে ওই গম্বুজ হাজির করে দাও। জিনগুলি সাগরের নিচে ঢুকেছে, এরপরে গম্বুজটাকে সুন্দর করে ধরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন হাজির করে দেয়, সেই মুহূর্তে পয়গম্বর বন্ধুরা আমার চারদিক দিয়ে যখন প্রদক্ষিণ করলো, এরপরে সুলাইমান পয়গম্বর আল্লাহকে তখন ডেকে বলল, রব্বুল আলামিন এত সুন্দর গম্বুজ কখনোই তো আমি পয়গম্বর সুলাইমান চোখ দিয়ে দেখি নাই। এই মুহূর্তে তুমি একটু আমাকে সুন্দর করে ভিতরে কি আছে দেখার মতো সুযোগ করে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে আল্লাহকে বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গম্বুজের গেটটা তখন অটোমেটিক খুলে দেয়। পয়গম্বর সুলাইমান সেই মুহূর্তে নজর করে দেখলো গম্বুজের মধ্যে একজন যুবক তখন বসে বসে নামাজ আদায় করতেছে। যুবকের যখন নামাজগুলি শেষ হয়ে গেল, পয়গম্বর সুলাইমান সালাম দিলেন, এরপরে যুবক উত্তর দিল। এরপরে ডেকে বলছে, যুবক রে কতদিন হলে তুমি এই গম্বুজের মধ্যে থাকো একটু আমি জানতে চাই। সেই মুহূর্তে বন্ধুরা আমার তখন ডেকে বলল, পয়গম্বর আমি এই গম্বুজের মধ্যে এমন একদিন এসেছি, ওই যে ঢুকেছি এখন পর্যন্ত বের হই নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, কিভাবে তুমি ঢুকলে? যুবক তখন ডেকে বলল, পয়গম্বর তাহলে শুনেন, এই পৃথিবীতে আমার আপন বলতে শুধুমাত্র কেবলমাত্র মা ছাড়া কেউ নাই। এই মা আমার অত্যন্ত মহব্বতের ছিল, মাকে ছাড়া কিছুই বুঝি নাই। মা যখন যা বলতো আমি তাই শুনতাম, মা যেমনে যাইতে বলতো তেমনি যাইতাম। একদিন এভাবে চলতে চলতে মায়ের চোখের প্লাটিন নষ্ট হয়ে গেল। এখন মা কোন অবস্থাতেই দুনিয়ার আর কিছুই দেখতে পারে না। আমি আমার মায়ের কাপড় চেঞ্জ করে দেওয়া, এরপরে মাকে খাবার দেওয়া, মায়ের কাপড় ধৌত করা, মাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দেওয়া, সবগুলি আমি নিজের হাতেই করেছি। আমার ওই মাকে একদিন নিজের কাঁধের উপরে নিয়ে কাদা রাস্তার মধ্যে যখন চলতেছি, সেই দিন আমার মা আমাকে দেখে বলল, বাবা তুমি কাদার মধ্যে দিয়ে আমাকে নিজের ঘাড়ের উপর দিয়ে নিয়ে যাও, তোমার বুঝি অনেক কষ্ট হয়। সেই সময় সন্তান দেখে বলল, মা তোমাকে আমার কাঁধে নিলে আমার বিন্দু মাত্র কষ্ট হয় না। মা বলল, বাবা তুমি যতই বলো আমি বিশ্বাস করি না, কারণ হলো আমি একজন মানুষ, তুমিও তো মানুষ, তোমার পিঠের উপরে আমাকে নিয়েছে, এটা মানাই যায় না। সেই সময় ছেলে ডেকে বলছে, মাগো তুমি আমার জন্য একটু মাত্র দোয়া করবে, আল্লাহ যেন দুনিয়া এবং আখেরাতে আমাকে ইজ্জত আর সম্মান দেয়।
মা তখন সন্তানের ঘাড়ের উপরে বসেই তখন আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ, আমার যে সন্তান এত আমার সেবা করে যত্ন করে, আমি তোমার কাছে সন্তানের জন্য দোয়া করে দিলাম, তুমি আমার সন্তানকে দুনিয়াতে এমন ইজ্জত আর সম্মান দান করবে যেই ইজ্জত আর সম্মান পৃথিবীর অন্য কাউকে দান করো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার সন্তানকে বিশেষ এক ইজ্জত আর সম্মান দান করবে যা পৃথিবীর কাউকে দেওয়া নাই। যুবক বলেন, এভাবে হঠাৎ একদিন আমার মা চলতে চলতে মরে গেল। লম্বা কথা, আমি শর্ট করে বলবো। আমার মা যখন মরে যায় আমার আর ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, চলতেও ভালো লাগে না, বসতেও ভালো লাগে না। একদিন রাত্রে বের হলাম, দেখি আমার সামনে গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, গম্বুজের চারদিক দিয়ে প্রদক্ষিণ করলাম, এরপরে কাছে গেলাম। যাওয়ার মাত্রই গম্বুজের গেটটা অটো সিস্টেমে খুলে গেল। গম্বুজের ভিতরে কি আছে দেখার জন্য যখন উকি ঝুঁকি দিলাম, শুধু উকি ঝুঁকি দিয়েই শেষ করলাম না, আমি ডাইরেক্ট ভিতরে ঢুকে গেলাম। যখন গম্বুজের মধ্যে ঢুকে যায়, অটো সিস্টেমে গম্বুজের গেটটা লেগে যায়, ওই যে গম্বুজে ঢুকেছি আর আজকে বের হলাম। পয়গম্বর বলল যে, তোমার এই ইজ্জত আর সম্মান কি জন্য বেড়েছে তুমি কি জানো? বলে, না, আমি তো জানি না। বলল, ওই যে তোমার মা তোমার ঘাড়ে বসে তোমার জন্য দোয়া করেছিল, ওই দিন আল্লাহ তোমার মায়ের ওই দোয়া কবুল করেছে। এই জন্য দুনিয়াতে আল্লাহ বিশেষ এক সম্মান আর ইজ্জত আর মর্যাদা তোমাকে দান করেছে। বলুন, মা দোয়া করলে কবুল করে কে? সন্তানের কল্যাণের জন্য দোয়া করলে কবুল করে কে? বদদোয়া করলেও কবুল করে কে? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এখানে যারা আসছেন, আমাকে কর্তৃপক্ষ বলেছে আমার বয়ানের টাইম ছিল হলো বাদেশা, এরপরে আর এক জায়গায় আমার প্রোগ্রাম নেওয়া আছে। এরপরেও আমাকে যেহেতু পরে উঠায় দিয়েছে, আপনাদের মহাব্বতে ভালোবাসায় পরেই উঠেছি, এখন আরও আর এক জায়গায় যেতে হবে। যদি বাদেশায় উঠতাম তাহলে লম্বা দেড় ঘন্টার উপরে না হয় বয়ান করতাম। যতটুকুন আলোচনা করেছি এতটুকুন থেকেই যদি সবক নিতে পারি তাহলে জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলতেছিলাম পিতা মাতার জন্য, পিতা মাতার খেদমত করলে মর্যাদা বাড়ায় তিনি কে? আর একটু জোরে বলেন। এই জন্য আপনাদেরকে বলি, যার আব্বা আম্মা বেঁচে আছে অবশ্যই তার খেদমত করে জান্নাত জিতে নিতে হবে ইনশাআল্লাহ। যার আব্বা আম্মা চলে গেছে জান্নাত জিতে নিব কেমনে? ঘরের জন্য আব্বা আম্মা যাদের চলে গেছে, আব্বা আম্মার জন্য দোয়া পাঠাবেন, নেকি পাঠাবেন। দুনিয়াতে কি হবে? আল্লাহ আপনার সম্পদে বরকত দান করবে। যারা আব্বা আম্মার জন্য বেশি বেশি দান খয়রাত করে, আল্লাহ তাদের সম্পদ কমায় না বাড়ায়। এই পৃথিবীতে একটা সন্তান দেখাইতে পারবেন আব্বা আম্মার জন্য খরচ করে ফকির হয়ে গেছে? আছে আপনাদের এলাকায়? দুনিয়াতেই নাই। কেন? আব্বা আম্মার জন্য খরচ করলে ডবল নেকি। সুবহানাল্লাহ বলেন। এক তো আল্লাহ নেকি দিবে, আর একটা আব্বা আম্মার খেদমত করার নেকি, তার মানে ডাবল নেকি পাওয়া যায়। এই জন্য আপনাদের কাছে আব্বা আম্মার জন্য, যাদের আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার জন্য 500 500 1000, যাদের আব্বা আম্মা চলে গেছে দুনিয়া থেকে তাদের জন্য 500 500 1000। কোরআন কয় পারা? আবার বলেন। 30 পারা কোরআনের জন্য 30 জন মানুষের কাছে 30টা 1000 টাকা চাই। এখানে ছাত্রদের হয় না, আরো একটা ঘরের দরকার। এই জন্য ঘরের জন্য কোরআন পড়বে যে ঘরের মধ্যে, ওই ঘরের জন্য আপনাদের কাছে চাইলাম 30 জন মানুষ খুব দ্রুত 30,000 টাকা দিবেন। 1 নাম্বার বলেন, প্রথম কোরআনের 1 নাম্বার পারার জন্য আসেন কোন কি নাম ভাই? হ্যাঁ, জুলহাসউদ্দিন ভাই আব্বার জন্য 500। আম্মার ভাইরার আমার যেই মুহূর্তে ঘোড়ার হাতের মধ্যে, যেই মুহূর্তে বৃদ্ধ লোক কি বলে পাথর দিয়ে নিক্ষেপ করেছে, ঘোড়া যখন মরে গেল, সেই মুহূর্তে লোকটা ভাবতেছে আমি একজন মানুষে আর একজন মানুষের সম্পদ নষ্ট করে দিলাম, আমি একজন মানুষে আর একজনের হক নষ্ট করে দিলাম। কিয়ামতের দিন কোনো অবস্থাতেই এই লোকটা আমাকে ছাড় দিবে না।
বৃদ্ধ লোকটা যখন চোখের পানি ছেড়ে এভাবে কান্না করে, রব্বুল আলামিনকে ডেকে বলছে, আল্লাহ, এই ঘোড়ার মালিককে তুমি আমার কাছে পৌঁছিয়ে দাও। দুনিয়াতেই যদি এই মৃত্যুর কারণ ওর হক নষ্ট করেছি, এইটা যদি দুনিয়াতেই মিউচুয়াল করতে না পারি, পরপারে কোনো অবস্থাতেই লোকটার সামনে আমি দাঁড়াইতে পারবো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও কোনো অবস্থাতেই সেই দিন আমারে ক্ষমা করবে না। এদিকটা বন্ধুরা আমার, যুবক তো ঘুমিয়ে আছে, আল্লাহ পাক তার কুদরতি ভাবে আবার ঘুমটা যখন ভেঙে দেয়, এরপরে ঘুম থেকে উঠে নজর করে দেখলো যেই জায়গায় তার ঘোড়াটাকে সুন্দর করে বেঁধে রাখা হয়েছে, এখন সেই জায়গায় ঘোড়া নাই। যুবক তখন অস্থির হয়ে যায়, এত কোটি কোটি টাকা দামের চয়েসফুল তার ঘোড়া, সেই ঘোড়াটা কোথায় গেল এখন খোঁজার জন্য যুবক তখন বের হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, কিন্তু যতই খুঁজে হন্য হয়ে তন্ন তন্ন করে, কিন্তু কোনো অবস্থাতেই যুবক এখন ঘোড়া খুঁজেই পায় না। এক পর্যায়ে নজর করে দেখলো একটা বিশাল বড় বাগান, সেই বাগানের মধ্যে তার ঘোড়া ঢুকে আছে। সেই বাগানের মধ্যে যাওয়ার পরে নজর করে দেখলো তার ঘোড়া জমিনে মরে আছে। সেই ঘোড়ার একদম নিকটবর্তী একজন বৃদ্ধ মানুষ তখন দাঁড়িয়ে আছে। যুবক তখন জিজ্ঞাসা করলো, বাবাজি জানতে চাই, বলুন দেখি আমার ঘোড়া কে মেরে দিয়েছে? সেই মুহূর্তে দেখে বললো, বাবা এই ঘোড়া কি তোমার নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমার। সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা যুবককে ডেকে বলল, বাবা শুনো, আমি ইচ্ছা করে তোমার ঘোড়াকে কিন্তু হত্যা করে দেই নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র ঘোড়ার দিকে যখন পাথর নিক্ষেপ করে দিলাম যেন ঘোড়াটা এখান থেকে চলে যায়, কিন্তু ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনে পড়ে মরে গেছে। একথা যেই মাত্র বলল, কোনো অবস্থাতেই যুবক বন্ধুরা আমার নিজেকে কন্ট্রোল করতে পারল না। সেই মুহূর্তে যুবক নিজেকে যেন বন্ধুরা আমার হারিয়ে ফেললো। যুবক সেই মুহূর্তে বন্ধুরা আমার হিতে জ্ঞান পর্যন্ত যখন হারিয়ে ফেললো, যুবক তখন ডেকে বলল, মুরব্বী, আপনি আমার ঘোড়াকে হত্যা করে দিয়েছেন, এই জন্য আমি কোনো অবস্থাতেই আপনারে ক্ষমা করতে পারি না। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে যুবক বৃদ্ধ লোকের হাত ধরে ঝাঁকুনি দিয়েছে, ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে যুবকের হাতের মধ্যে যখন লোকটা মরে যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবক যেন বন্ধুরা আমার নিজেই অস্থির হয়ে যায়। যেই মুহূর্তে যুবকের হাতের মধ্যে একজন মানুষ মরে গেল, যুবক নিজেকে কোনো অবস্থাতেই ক্ষমা করতে পারে না। কারণ হলো আমার নবী স্পষ্ট করে হাদিসের মধ্যে বয়ান করেছেন, চারটা বড় মারাত্মক গুনাহ, এর মধ্যে একটা হলো মানুষ হত্যা করা। ঠিক না ঠিক জোরে বলেন? নবীজি বলেন, আল কাবাইর ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। নবীজি বলেন চারটা মারাত্মক গুনাহ, এর মধ্যে একটা হলো মানুষ হত্যা করা। যুবক ভাবলেন যে আমি মানুষে আরেকটা মানুষকে হত্যা করে দিলাম, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবো কেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। অথচ দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের দেশে বড় লোকের কুকুর বিড়াল বললে বিচার হয়, কিন্তু মানুষ বললে বিচার। কথা বলেন না কেন ভাই? ধনী লোক বললেও কোনো বিচার হয় না, শাস্তি হয় না, কিন্তু বড় লোকের যদি গরিবের কোনো বিচার নাই, গরিবের কি বলে ধনী লোকের যদি কুকুর আর বিড়াল যদি মরে যায়, সেই লোকটা কেস করলেও বিচার হয়। তবে একটা কথা আলহামদুলিল্লাহ স্পষ্ট করে বলতে পারি, এদেশের অন্য মানুষ একজন আরেকজনকে খুন করতে পারে, কিন্তু কোনো আলেম খুন করতে পারে না। আজকে দেখেন তাবলীগের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ আলেমদেরকে দুনিয়া থেকে তাড়ানোর ষড়যন্ত্র করতেছে। কথা বলেন না কেন ভাই? এক গ্রুপে এমন আছে আলেমদেরকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। কিসের তাবলীগ করে, কিসের ইবাদত করে, বুঝেই তো আসে। কথা বলেন না কেন ভাই? মানুষকে হত্যা করার প্ল্যান করে,
এটা তো পৃথিবীর কোনো অন্য ধর্মের মানুষকে খুন করা তার বিবেক কখনো তাকে সাড়া দেয় না। অথচ মুসলিম পৃথিবীর সবচেয়ে দামি একজন কি বলে ধর্মের মানুষ হলো মুসলমান, আল্লাহর কাছে প্রিয়। সেই মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করবে, প্রশ্নই আসে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দেয়া বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে যুবক বন্ধুরা আমার সেই মুহূর্তে যখন বৃদ্ধ লোকটাকে হত্যা করেছে তার অন্তরের মধ্যে এখন পরপারের ভয় ঢুকে যায়। যুবক ভাবতেছে কিয়ামতের দিন কোনো অবস্থাতেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর যোগ্যতা আমার নাই। কারণ হলো আমি নিজের হাত দিয়ে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে দিলাম। মানুষ হত্যা করার শাস্তি যদি দুনিয়াতেই ভোগ না করি, পরপারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। এদিক দিয়ে বৃদ্ধ লোকের দুইটা সন্তান, এক ভাই আর এক ভাইকে বলে কিরে লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত আব্বু আসতেছে না, কোথায় গেল আব্বু, একটু চলো। দুই ভাই সেই মুহূর্তে বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে যখন বাগানের দিকে আসলো, আসার পরে নজর করে দেখলো তাদের বাগানের মধ্যে একটা বন্ধুরা আমার বিশাল বড় ঘোড়া মরে আছে। সেই ঘোড়ার একদম নিকটেই তার বাবার ডেড বডি এখন পড়ে আছে। শুধুমাত্র কেবলমাত্র ঘোড়ার মরণ হয়েছে তাই নয়, তার বাবাও মরে আছে। এই দুইটা জিনিসের পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে। দুই ভাই সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে তখন আসলো। আসার পরে রেখে বলছে, যুবক তুমি একটু বলো দেখি আমার আব্বুকে কে হত্যা করে দিল, এমনকি ঘোড়ার এই কন্ডিশন কেন? সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক তখন ডেকে বলল, শোনো, নিজের হাত দিয়ে আমি তোমার বাবাকে হত্যা করে দিয়েছি। আমরা যে সুবিধা যে শান্তির উপকরণ পাই, আগের যুগে রাজা বাদশা এগুলি শান্তির উপকরণ পায় না। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, সহজ করে বোঝার জন্য দুইটা মিসাল দিই, তাহলে বুঝবেন। ধরেন আপনাদের এই অঞ্চলের কোনো মানুষের খুব তৃষ্ণা পেয়েছে, আর সেই সময় এত রোদ, যেই রোদের কারণে মানুষ চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এত গরম, গরমে অস্থির। সে সময় লোকটা ভাবতেছে যদি একটু ঠান্ডা পানি পেতাম, ফ্রিজিং করা শরবতের যদি একটু পানি পেতাম, তাহলে আমার জন্য ফায়দা হতো, লাভ হতো, ভালো হতো। এই চিন্তা করার পরে লোকটা বাসায় গেলেন। এরপরে বেগমকে বলল, বেগম তুমি একটু খুলে দাও, ফ্রিজটা খুলে দাও, এরপরে সেখান থেকে পানি বের করে লেবু দিয়ে শরবত করে আমাকে দাও, আমি পান করতে চাই। এই যে ফ্রিজিং করা ঠান্ডা পানি একজন কৃষক, একজন সুইপার, একজন রিক্সা চালক পেল। বলুন তো দেখি, আগের যুগের রাজা বাদশা তারা কি ফ্রিজিং করা ঠান্ডা পানি পেয়েছে? জোরে বলেন। তার মানে ফ্রিজটা মানুষের শান্তির একটা উপকরণ, শান্তির একটা জিনিস। আগের যুগের মানুষ কুরবানির দিনে কুরবানি করেছে, একদিন, 2 দিন, 5 দিন, সর্বোচ্চ 15 দিন গোস্ত রেখেছে। এরপরে আর গোস্ত রাখতে পারে নাই। বলুন, এখনো কি মানুষ 15 দিন রাখে, নাকি এই বছরের কুরবানির গোস্ত আর এক বছর খায়? এই যে এগুলি হলো শান্তির উপকরণ। শুধুমাত্র কেবলমাত্র এগুলি নয়, আপনাদের এই অঞ্চলের কোনো একজন মানুষ যদি মাঠে কাজ করে, এরপরে কাজ করে বাসায় আসলো, বেগমকে বলল, প্লিজ তুমি একটু ফ্যানটা ছেড়ে দাও। যখন সিলিং ফ্যানটা ছেড়ে দিল, এরপরে লোকটার শরীর ঠান্ডা হয় না। লোকটা তখন বলল যে এই মুহূর্তে তুমি টেবিল ফ্যানটাও নিয়ে আসো, আমার কাছে সেটিং করে। যখন টেবিল ফ্যানটাও নিয়ে আসা হলো, তার বডিতে দেওয়া হলো, এরপরেও শরীর ঠান্ডা হয় না। সেই সময় সেই অবস্থায় বেগমকে বলল, বেগম প্রয়োজনে তুমি ঘরের মধ্যে ঝড় ফ্যান সেটিং করে দাও। যখন ঝড় ফ্যান লাগিয়ে দিয়েছে, এরপরেও শরীর ঠান্ডা হয় না। বলুন তো, এই লোকের যদি টাকা থাকে, পরের দিন আরো শান্তির জিনিস ঘরে এসি লাগাবে কিনা? অনেকেই লাগায়।
এই যে আমরা সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ঝড় ফ্যান, এসি, এগুলি শান্তির জিনিস পেলাম, আগের যুগে রাজা বাদশা তারা কি সিলিং ফ্যান, বড় ফ্যান পেয়েছে, টেবিল ফ্যান পেয়েছে, ঝড় ফ্যান পেয়েছে, এসি পেয়েছে? না। আগের যুগে রাজা বাদশা তাদের যদি খুব বেশি গরম লাগে, তাদের লোক সেটিং করা ছিল, তারা বাতাস দিত হাত দিয়ে, হাত পাকার বাতাস দিয়ে বাদশার শরীর ঠান্ডা করে দিত। তার মানে আগের যুগে রাজা বাদশা যে সুবিধা, যে শান্তি ভোগ করতে না পেরেছে, তার চেয়ে আমরা বেশি শান্তি সুবিধা পাই কি পাই না? পাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আরো মজার কথা হলো, আগের যুগের রাজা বাদশা যে উন্নত চিকিৎসা না পেয়েছে, তার চেয়ে আমরা বেশি পাই। ঠিক না বেটি? আগের যুগে রাজা বাদশাদের কথা বলতে, আমাদের দেশেই তো শুনেছি যে মানুষের যক্কা হয়েছে তার আর রক্ষা হয় নাই। আমাদের দেশে কত মানুষ মারা গেল শুধুমাত্র ডায়রিয়া আর কলেরা হওয়ার কারণে এক সময়। এখন তো ডায়রিয়া, কলেরা কোনো রোগই না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স এত আগানো, এখন যদি কোনো মানুষের কিডনি নষ্ট হয়, সেটাকে ডায়ালিসিস করে হলেও বাঁচানোর চেষ্টা করা হয়। আমার জানা মতে পৃথিবীতে ক্যান্সারের উপরে আর কোনো রোগ নাই, কিন্তু এখন যদি কোনো মানুষের ক্যান্সার হয়, ওই রোগেরও মেডিসিন তৈরি করতেছে মেডিকেল সায়েন্স ডক্টরেরা ইঁদুরের লেজ দিয়ে। তার মানে কিয়ামতের আগ পর্যন্ত আরো উন্নত মানের চিকিৎসা আসবে। কিন্তু বলুন, রাজা বাদশারা কি এই চিকিৎসা পেয়েছে? কথা বলেন। কোন একজন ভিক্ষুকের যদি কিডনি অচল হয়, মানুষের কাছে ধার করে হলেও, ভিক্ষা করে হলেও, বলুন তো দেখি চিকিৎসার জন্য বাহির রাষ্ট্রে যাবে কিনা? কিন্তু আগের যুগে রাজা বাদশাদের টাকার অভাব ছিল না, এরপরেও তারা চিকিৎসা, এত উন্নত চিকিৎসা পায় না। আমরা যে উন্নত মানের পোশাক পরি, এত উন্নত মানের পোশাকও তারা পায় না। আমরা এখন শীতের দিনে বেশি গরম লাগলে বাসায় গিজার লাগাই, এগুলি শান্তির উপকরণ। বলুন, আগের যুগের মানুষ কি পেয়েছে? এই বক্সের আওয়াজ কমায় তো, মাইক কই? বক্সের আওয়াজ হালকা কমায় না, এত রোগ থাক। মাইকের আওয়াজ দাও, কই আওয়াজই নাই। স্টেজ আওয়াজ দাও, রিভাব দাও, বক্সের রিভাব দাও, আওয়াজ বানায় দেয়, রিভাব দাও। আমি বলতেছিলাম আপনাদেরকে, এই পৃথিবীতে শান্তির হাজারো উপকরণ আছে যা আগের যুগে রাজা বাদশারও পায়নি। বলুন তো, ওই যুগের মানুষ বেশি অন্তরে শান্তি পেয়েছে নাকি আমরা? কথা বলেন না? আগের যুগের মানুষ যে অন্তরে শান্তি পেয়েছে, আমরা ওই শান্তি মজা পাই না। মনে রাখবেন, মানুষের তৈরি করা শান্তির উপকরণ দিয়ে কখনোই শান্তি পাওয়া যায় না। এই পৃথিবীর মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র অন্তরেই শান্তি পেতে চায়, মানুষের তৈরি করা শান্তির উপকরণ, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বক্সের আওয়াজ ক্লিয়ার করবেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মানুষের তৈরি করা প্রযুক্তি দিয়েও মানুষ শান্তি পাবে না। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে বলি, নবী আলাইহিস সালাম যেই যুগে জন্মগ্রহণ করলেন, ওই যুগ ছিল মক্কার সবচেয়ে খারাপ যুগ। ওই যুগের মানুষের অন্তরে ছিল শুধুই অশান্তি, দুঃখ, কষ্ট আর বেদনা। ওই যুগের মানুষদেরকে আল্লাহর পয়গম্বর লম্বা টাইম পর্যন্ত তাদেরকে বললেন যে, দেখো, তোমরা যদি একটা কাজ করতে পারো, তাহলে আমি পয়গম্বর বলে দিলাম, তোমাদের অশান্তির জিন্দেগি শেষ হবে, আল্লাহ তোমাদের শান্তির জিন্দেগি দান করবে। শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ করবে।
আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। কি হবে? বলে যে মানুষগুলি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদের জন্য মুক্তির পথ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে যে ভয় করবে আল্লাহ তাদের জন্য মুক্তির পথ তৈরি করবে। আল্লাহ পাক আরো কি বলেন? ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আরো কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই আয়াতে আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো। এগুলি বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলো বলেন কি? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য নিষ্কৃতির মুক্তির পথ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, এই পৃথিবীতে আইন দিয়ে শান্তির উপকরণ দিয়ে শান্তি পাওয়া যায় না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষগুলি শান্তি পাবে এক জিনিসের মাধ্যমে, যেটা নবীজি বুঝাইছেন, সেটা হলো ইত্তাকুল্লাহ। ওই যুগের মানুষ যারা চুরি করত, জেনা করত, ব্যভিচার করত, লুটতরাজ করত, মানুষের জায়গা দখল করত, ধর্ষণ, জেনা, ব্যভিচার সমস্ত অপকর্ম তারা করেছে। ওই যুগের মানুষদেরকে আল্লাহর পয়গম্বর যখন বললেন খবরদার তোমরা এগুলি অপরাধ করো না। কেন? তোমরা যদি এগুলি অপরাধ করো একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সেই দিন মালিকের কাছে কি জবাব দিবে? যখন তাদের অন্তরে এই ভয় ঢুকে গেল, তখন চুরি করা ছেড়ে দিল, ডাকাতি করা ছেড়ে দিল, ছিনতাই করা ছেড়ে দিল, গুম খুন করা ছেড়ে দিল। বলুন তো দেখি, বর্তমান যুগের অশান্তি আমরা চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার এগুলি ওই যুগের মানুষের মতো করি কি না? আমার কথা বুঝতেছেন আপনারা? খুব ভালো করে বুঝবেন, এগুলি অপরাধ, অন্যায়। এই অপরাধগুলি আমাদের দেশে বন্ধ হয় না। কেন? কারণ আমাদের অন্তরে সাহাবা একরামের মতো ওই রকম আল্লাহর ভয় নাই। যদি থাকতো, একজন মানুষে আর একজনের সম্পদ জায়গা দখল করে নিত না। একজন পুরুষ আর একজন মহিলার উপরে আক্রমণ করে রাস্তায় ধর্ষণ করে হত্যা করে দিত না। একজন মানুষে আর একজন মানুষের উপরে আক্রমণ করত না। একজন পাবলিক হয়ে আর একজন আলেমের উপরেও আক্রমণ করত না। করে কেন? ভিতরে কার ভয় নাই? জোরে বলেন, আল্লাহর ভয়। একটা জিনিস খুব ভালো করে বুঝেন, ধর্মীয় কাজ করতে গিয়েও যদি ব্যক্তিকেই প্রাধান্য দেই, তাহলে ধর্মের কাজ কোথায়? আমরা প্রত্যেকেই জানি, বিল্ডিং করতে গেলে যেমন ইঞ্জিনিয়ার ছাড়া হয় না, স্বাস্থ্যের চিকিৎসার জন্য যেমন ডক্টর ছাড়া হয় না, রাস্তার কাজ করতে গেলে যেমন ইঞ্জিনিয়ার ছাড়া হয় না, ধর্মের কাজগুলিও আলেম ছাড়া কখনোই হতে পারে না। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবে। অথচ ধর্মের কাজ করতে গিয়েও একজন মানুষ আর একজন মানুষকে গুম করতেছে, খুন করতেছে। কি ভাই কথা বলেন না কেন? আরো দুঃখ নিয়ে বলতে হয়, এদেশের মানুষ যাদের কাছে ঈমান শিখলো, কালেমা শিখলো, ওই সমস্ত আলেমদের উপরে এখন তাবলীগের এক গ্রুপ ভাইরা মানুষ খুন, এরপরে গুম হত্যা করতেছে কিনা? ভাই তোমরা কিসের তাবলীগ করো? কার তাবলীগ করো তোমরা? যদি আল্লাহরই তাবলীগ হয়, রাসূলুল্লাহরই তাবলীগ হয়, দ্বীনেরই যদি মিশন হয়, তুমি দেখো ইসলাম আর শরীয়তে আল্লাহর নবী স্পষ্ট করে বলে গেছেন, আমি দুনিয়াতে থাকবো না, আমার মিশন বন্ধ হবে না। এ দ্বীনের কাজগুলি করবে সাহাবী, তাবী, তাবে তাবী, উলামায়ে কেরাম। নবী নাই দুনিয়াতে, এখন আলেম আছে, যে আলেমেরা দ্বীন
দিনকে পরিচালনা করতেছে, দিনের মিশনের কাজগুলি করতেছে, ওই আলেমের উপরে যারা আক্রমণ করে এদেরকে কখনো মুসলিম বলা যায় না। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আল্লাহ পাকের ভয় যার অন্তরে থাকবে সে মানুষের রক্ত ঝরাবে কেমনে? এক মুসলিম আরেক মুসলিমের সাথে লড়াই করা কুফর, নবীজির হাদিস। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝার জন্য চেষ্টা করবেন। আমি যে আয়াতের শেষ অংশ করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন স্পষ্ট করে বয়ান করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই মানুষগুলি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য মুক্তির পথ তৈরি করে দিব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কিভাবে রব্বুল আলামিন মুক্তির পথ তৈরি করে দেয় সহজ করে বোঝার জন্য একটা মাত্র ঘটনা বলি, আপনারা প্রত্যেকেই জানেন। আল্লাহর পয়গম্বর যখন বন্ধুরা আমার দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে পৃথিবীর দ্বিতীয় নম্বরের খলিফা যখন হযরত ওমরে ফারুকের শাসনামল চলতেছিল, সেই সময়ের একজন যুবক তাবী ছিল যার অন্তরের মধ্যে শুধুমাত্র রাসূলুল্লাহর মহব্বত। এই যুবক তাবী যখন একটু সময় পান নবীজির রওজায় হাজিরা দেয়, যেই মুহূর্তে শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার একটু কাজের ফাঁকি সময় পায়, যেই মুহূর্তে একটু সময় পায় তখনই আল্লাহর পয়গম্বরের রওজায় হাজিরা দেয়। কারণ হলো নবীর জন্য তো বন্ধুরা আমার তাবী এখন দিওয়ানা। এজন্যই তো একজন কবি সুন্দর করে বলেন, আয়ে রহমতে আলম নবী হাদিয়ে উম্মাম, देवाना तेरे हो गया मैं मुझे खबर लो, देवाना तेरे हो गया मैं मुझे खबर लो। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার যুবক তাবী তার অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত, এজন্য যুবক তার সবচেয়ে কাছের চয়েসফুল ঘোড়ার উপরে উঠে যখন মদিনার দিকে রওনা দিলেন, রাস্তায় চলতে গিয়ে যুবক তাবী বন্ধুরা আমার শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়। কারণ সেই সময় তো মক্কার জমিন ছিল মরুভূমির জমিন, এই জন্য জমিনের মধ্যে যখন তার ঘোড়ার উপরে চলতেছে, রাস্তায় চলতে গিয়ে তখন যুবকের শরীরটা যেন ক্লান্ত হয়ে যায়। মুসলমান ভাইরা আমার যুবক চলতে গিয়ে কোনো অবস্থাতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। সূর্য এমন ভাবে তাপ দিতেছে, যুবক যেন কোনো অবস্থাতেই বন্ধুরা আমার ঘোড়ার পিঠের উপরে থাকতেই পারে না। এক পর্যায়ে যুবক চলতে চলতে যখন বন্ধুরা আমার খেজুরের একটা বাগান দেখতে পেল, সেই মুহূর্তে যুবক ওই খেজুরের বাগানের মধ্যে একটু রেস্টের জন্য দাঁড়িয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। যেই মুহূর্তে যুবক খেজুরের বন্ধুরা আমার বাগানের মধ্যে ঢুকলো, এরপরে বাগানের মধ্যে ঢোকার পরে বাগানে খেজুরের গাছে ঢোকার পরে এক পর্যায়ে সেই মুহূর্তে ঘোড়ার উপর থেকে নিচে নামলো, নামার পরে সেই ঘোড়াকে সুন্দর করে তখন গাছের সাথে বেঁধে দেয়। তুমি কি চিনচিন আওয়াজ বুঝতে চাও না? হ্যাঁ, চিনচিন আওয়াজ বন্ধ করে দাও, চিনচিন আওয়াজটা বন্ধ করে দাও। তোমাকে বললাম না মাইক দাও, শুধু বক্সের আশায় বসে আছে। প্রয়োজন আওয়াজ একটু কমায় যায়, হালকা একটু রিভাব দাও, তাহলে তো সুন্দর হয়। বেশ কমায় দাও হালকা একটু। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যুবক তাবী তখন ঘোড়াটাকে সুন্দর করে গাছের সাথে বেঁধে দিলেন। এরপরে তার যে খাবারগুলি বের করে তখন মুখের মধ্যে একটু একটু খাবার দেয়। যখন খাবার কমপ্লিট, যুবক তাবীর শরীরটা আরো ক্লান্ত হয়। উনি ভাবতেছে আমি যদি একটু গাছের সাথে টেক লাগাই, যদি ঘুমাই, হয়তো বা আমার শরীরের এই ক্লান্তি দূর হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন।
এক পর্যায়ে যুবক তাহাবি সেই মুহূর্তে বন্ধুরা আমার গাছের সাথে ঘোড়াকে বেঁধে রাখার পরে যখন খাবারগুলি কমপ্লিট হয়ে গেল, এরপরে যুবক তাহাবি তখন খেজুরের গাছের সাথে যখন টেক লাগাইল, অল্প টাইমের মধ্যে যুবকের চোখের মধ্যে আল্লাহ তখন কুদরতের ঘুম দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে যুবক তাহাবি ঘুমিয়ে গেল, এদিক দিয়ে ঘোড়া ক্ষুধার কারণে ছটফট করতেছে। ঘোড়া যখন বারবার ছটফট করতেছে, কোথায় গেলে একটু মাত্র খাবার পাওয়া যায় বন্ধুরা আমার, ঘোড়ার রশি যখন খুলে গেল, সেই মুহূর্তে ঘোড়া সেখান থেকে একটা খেজুরের বাগানে ঢুকে যায়। এরপরে সেই বাগানের মধ্যে যাওয়ার পরে তামাম বন্ধুরা আমার গাছগুলি খেয়ে ফেললো, এমনকি ঘোড়া তার পা দিয়ে পুরা খেজুরের বাগানটাকে যেন পদপিষ্ট করে দেয়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে পুরা গাছগুলি যেন নষ্ট করে দেয়, এদিক দিয়ে খেজুরের বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ সেই মুহূর্তে তার দুইটা সন্তানকে ডেকে বলছে, বাবা শোন, লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত খেজুরের বাগান দেখতে যাওয়া হলো না, এই মুহূর্তে তোমরা যাও। দুই ভাইকে যেই মুহূর্তে বলল, দুই ভাই তখন ডেকে বলল, আব্বু, এখন কোন অবস্থাতেই খেজুরের বাগান দেখতে যাওয়া যায় না। বৃদ্ধ লোকটা তখন বলল, বাবা যদি এখন না যাও কখন যাবে? বলে, আব্বু একটু সূর্যের তাপ কমুক তখন যাব, কারণ সূর্য জমিনে এমন ভাবে তাপ দিতেছে মনে হয় যেন জমিন থেকে আগুনের স্ফুলিঙ্গ এখন বের হয়। এ কথা বলতেই সেই মুহূর্তে বন্ধুরা আমার বৃদ্ধ লোকটা ডেকে বলল, বাবা তোমরা যদি এখন না যাও অবশ্যই আমি বাবা এখন আমাকে যেতেই হয়। এক পর্যায়ে বৃদ্ধ লোকটা হাতের মধ্যে লাঠি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে খেজুরের বাগানের দিকে রওনা দেয়। অল্প একটু যাওয়ার পরে খেজুরের বাগানের দিকে লক্ষ্য করে তখন দেখলো খেজুরের বাগানের মধ্যে বন্ধুরা আমার বিশাল বড় একটা খেজুরের বাগানের মধ্যে বিশাল বড় একটা ঘোড়া দেখা যায়। সেই মুহূর্তে যে বন্ধুরা আমার বৃদ্ধ লোকটা দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারল না, এক পর্যায়ে হাতের মধ্যে পাথর নিয়ে তখন খেজুরের বাগানের দিকে এগিয়ে যায়। মুসলমান ভাইরা আমার, বৃদ্ধ লোক হাতের মধ্যে লাঠি নিয়ে খেজুরের বাগানের দিকে যখন গিয়েছে, এরপরে একদম যখন কাছাকাছি গিয়েছে, যাওয়ার পরে নজর করে দেখ নবীর অনেকগুলি সাহাবী এমনকি তাবি দেখা যায়। একজন যদি তোমার জন্য এখন জামিন হয় তোমাকে যাওয়ার অনুমতি দিব, কিন্তু তুমি তোমার পরিবর্তে একজন যদি এখন জামিন না পাওয়া যায় কোনো অবস্থাতেই এখন তোমার জন্য যাওয়ার কোনো অনুমতি নাই। মুসলমান ভাইরা আমার, যুবক সেখান থেকে সাহাবীদের কাছে গেল। এরপরে সাহাবীদেরকে তখন ডেকে বলল, নবীর সাহাবীরা তোমরা একজন আমার জন্য এই মুহূর্তেই জামিন হয়ে যাও। এ কথা বলতেই তখন সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার কেউ তখন রাজি হয় না, কারণ কোন একজন সাহাবী বন্ধুরা আমার এই যুবক তাবিকে তো কেউ চিনেই না। সেই মুহূর্তে সমস্ত সাহাবীগুলি মাথা নিচের দিকে নিয়ে দিল, কিন্তু একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে যুবককে ডেকে বলছে, যুবক রে, এই মুহূর্তে আমি তোমার জন্য এখন রাজি হয়ে গেলাম, যাও এখান থেকে খুব দ্রুত তোমার বন্ধুদের টাকা পৌঁছে দিয়ে আমার সামনে হাজির হও। আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যুবককে যখন অনুমতি দিলেন, যুবক সেখান থেকে গেলেন। ওমরে ফারুক বলল, যাও তোমারে যাওয়ার অনুমতি দিলাম। যখন অনুমতি দেয় যুবক সেখান থেকে নিজের দেশে গেলেন। এরপরে যাওয়ার পরে তার বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে একত্রিত করে তাদের টাকাগুলি তাদের আমানত তাদের কাছে পৌঁছিয়ে দিল। যখন আমানতগুলি পৌঁছিয়ে দিয়েছে, এরপরে যুবক সেখান থেকে তার মায়ের কাছে গিয়েছে। যাওয়ার পরে তার মাকে বলল, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমার সাথে হয়তো এই দুনিয়াতে আর আমার দেখা হবে না। কি হয়েছে বাবা, কেন দেখা হবে না? সেই মুহূর্তে বলল যে, মা, নবীজি রওজায় প্রতি বছর যায়, কোনো দুর্ঘটনা ঘটে না। এবছর চলতে গিয়ে নিজের হাত দিয়ে একজন মানুষকে খুন করেছি মা, এই জন্য আজকে তোমার কাছে আমি এসেছি, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও।
এ দুনিয়াতে আর তোমার সাথে দেখা হবে না, তোমার যে খেদমত করা প্রয়োজন সেই খেদমত তোমার করতে পারি না। অনেক কথাগুলি যখন বললেন এক পর্যায়ে তখন বলুন, মা কি সন্তানের ফাঁসি হবে, মৃত্যু হবে, এটা কি চায়? কথা বলেন না কেন ভাই? সন্তান বলতেছে, মা আমার এখন ফাঁসি হবে, বিচার, মানুষ হত্যার বিচার হবে, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করে দাও। বলুন, পৃথিবীর কোনো মা কি চাবে তার সন্তানের মরণ হোক? একটু বলেন না রে ভাই, কথা বলেন। মাইকের আওয়াজ কম, আপনাদেরও আওয়াজ কম, জোরে বলেন। মা কি চায়? বাবা কি চায়? না। কেন? আমরা জানি এই পৃথিবীতে সন্তান বাবাকে মহব্বত করে স্বার্থে, আমার স্ত্রী আমাকে মহব্বত করে স্বার্থে, আমার বন্ধুগুলি মহব্বত করে স্বার্থে, আমার নেতা নেত্রী মহব্বত করে স্বার্থে। এই পৃথিবীতে সবাই স্বার্থের জন্য মহব্বত করে, কিন্তু নিঃস্বার্থ মহব্বত করে দুইজন, একজন হলেন মা আর আরেকজন হলেন বাবা। অথচ দুঃখ নিয়ে বলতে হয়, বলুন আমাদের এদেশে ওই আব্বার আম্মার উপরে আঘাত করা, গালি দেওয়া, বোকা দেওয়ার ছেলে কম না বেশি? সত্য করে বললেন। আপনাদের এদিকেও আছে ভেজা? আছে আছে আছে। অথচ আমাদের দেশের যুবক জানে না মা কি জিনিস, বাবা কি জিনিস। মা আর বাবা এত দামি জিনিসে পৃথিবীতে মা আর বাবার চেয়ে দামি কোনো জিনিস নাই। শুধু তাই নয়, নবীজি বলেন পুরা পৃথিবীকে কয়েকশো কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বারো যদি বিক্রয় করা হয়, এরপরেও জান্নাতের একটা ইট কিনা সম্ভব না। জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, এই এরপরে একটা ইটের দাম যদি এত বেশি হয়, বিশাল জান্নাতের দাম মর্যাদা আরো কত বেশি, অনেক বেশি। সেই দামি জান্নাত যদি মায়ের পায়ের নিচে থাকে, বলুন ওই মায়ের দাম কত? ওই মায়ের দাম কত? যুবক যতদিন আব্বা আম্মা বিয়ে না করে ততদিন আমরা জানি আমাদের দেশের যুবক ততদিন পর্যন্ত আব্বার আম্মার কথা শুনে যতদিন বিয়ে না করে। কথা বলেন না কেন ভাই? বিয়ে করার পরে নতুন বেগম পায়, আব্বা আম্মাও নতুন পায়, এরপরে মনে হয় যেন নিজের বাবা আর মা যেন তাওই মাওই হয়ে গেছে। কি সহিনা ভুল বললাম? আমরা তাওই আর মাওয়ের সাথে যেমন সম্পর্ক রাখি, বিয়ের পরে অনেক ছেলে এমন আছে ওই রকম সম্পর্ক নিজের আব্বার আম্মার সাথে রাখে। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, এদেশের কত যুবক আছে নিজের হাত দিয়ে আব্বা আম্মার উপরে আক্রমণ পর্যন্ত করে, আছে না নাই? এই যুবক মনে রেখো, মা আর বাবা তো ওই সম্পদ, যে মা দোয়া করলে আল্লাহ কবুল, বদদোয়া করলেও। এক সন্তান তার মায়ের উপরে আঘাত করেছিল, মা শুধু বলেছিল, আল্লাহ যেই সন্তান তার সম্পদের বাহাদুরি দেখায় আমার উপরে হাত উঠাইল, আমি মা তার জন্য বদদোয়া করে দিলাম তার সব সম্পদ যেন নষ্ট হয়, এমনকি তার পুরা শরীরে পচন ধরে যেন সে মরে যায়। মা বদদোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করেছে। মা যখন মারা যায় অল্প কিছুদিন পরেই ছেলের শরীরে পচন ধরে, এরপরে মরে যায়। মনে রাখবেন, আব্বা আম্মা দোয়া করলে, বদদোয়া করলে যেমন কবুল হয়, দোয়া করলেও কবুল হয়। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? দেখি বিশ্বাস হয় না কার কার হাত উঠান তো দেখি। বিশ্বাস হয়? নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ বিফলে দেয় না, এর মধ্যে একটা হলো পিতামাতা। পিতামাতা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? সুলাইমান পয়গম্বরকে আল্লাহ অনেক মর্যাদা সম্মান দিয়েছে। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসনে বসে আছে, মশাগুলি এসে অভিযোগ দিতেছে বাতাসের বিরুদ্ধে। পয়গম্বর সুলাইমান তো সবার ভাষা বুঝতেন। মশা এসে বলল যে পয়গম্বর সুলাইমান, আমরা কি বলে, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আমরা একটু কামড় দিয়ে মশা আমরা রক্ত খাই।
তখন বাতাস এসে ডিস্টার্ব করে, আপনি একটু অর্ডার দেন বাতাস যেন আমাদের এই ডিস্টার্ব না করে। পয়গম্বর সুলাইমান বাতাসকে ডাকলো, বাতাস। যেই মুহূর্তে বাতাস বলেছে, বাতাস স স স স করে আসতেছে। মশা এখন বলে যে পয়গম্বর কিসের আওয়াজ? বলে বাতাসের আওয়াজ। বলে এত স্পিডে? বলে হ্যাঁ, আমি ডেকেছি না, স্পিডে তো আসবে। মশাগুলি এখন বলে পয়গম্বর যেই স্পিডে আসতেছে, এই স্পিরিটে যদি আসে তাহলে তো আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্য আপনি দোয়া করেন যতটুকু খাই এতটুকু আলহামদুলিল্লাহ, আর দরকার নেই। সেই সুলাইমান পয়গম্বর একদিন বাতাসকে অর্ডার করলেন, বাতাস আমার সিংহাসন সাগরের উপর দিয়ে অমক এক জায়গায় নিয়ে যাও। অর্ডার করার পরেই বাতাস তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন সুন্দর করে উড়ায়া সাগরের উপর দিয়ে নিয়ে যাইতেছে। যেই সময় সাগরের উপর দিয়ে যায়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখে পুরা সাগরের পানিগুলি একদম স্তব্ধ, কোনো নড়াচড়া নাই।